আলহাজ নুরুন্নবী মিরপুর, আলহাজ শামসুল হক লাল, আলহাজ আবু জায়দ ওহিদুল হক, আলহাজ খান মোহাম্মদ খানু, আলহাজ আশিকুর রহমান, আলহাজ মিজানুর রহমান, মোহাম্মদ সুলাইমান, গোলাম রব্বানী, আলহাজ ইব্রাহিম খলিল, আলহাজ মাকসুদুল আনাম ছুটি নিয়ে গেছে, আসতেছে, আলহাজ আমিনুল ইসলাম দরবার, আলহাজ মশিউর রহমান, আলহাজ ফখরুল ইসলাম সায়েম নিচে আছে। নিচে কেন? নিচে কি? ও আচ্ছা। ফরিদুদ্দিন আহমদ শফি কোথায়? কি? ও, চোখে অঞ্জলি উঠলে ক্লাস করতে কি সমস্যা? বেশি ফুলছে? আচ্ছা। মোহাম্মদ জামাল, জয়নাল আবেদিন সুজন, মফিজুল ইসলাম, মফিজুল ইসলাম। ও আচ্ছা আচ্ছা। না না, 1 নম্বরের মফিজ ভাই। আলহাজ নাজিমুদ্দিন লালকুঠি কোথায়? নাজিমুদ্দিন লালকুঠি গতকালও মনে হয় ছিল না, অসুস্থ না? আচ্ছা। মোহাম্মদ আমির হোসেন, নুরুল ইসলাম ভুইয়া, মাসুকুর রহমান মুস্তাজির, মোহাম্মদ তৈয়বুর রহমান, মরহুম ইলিয়াস আলী কেয়ার অফ মনোয়ারুল ইসলাম, বড় সুমন, ফাইম ফাইজুল্লাহ, আমিনুল ইসলাম বাপ্পি, মোহাম্মদ সাইদুল ইসলাম সাগর, জহিরুল হক লালকুঠি, আলহাজ আব্দুস সত্তার, আমিনুল এহসান তুহিন, মোহাম্মদ নাসির উদ্দিন। মাশাল্লাহ, সবার টাইমিংয়ে একটা। হ্যাঁ। শাহাবুদ্দিন শেখ রূপম, মোহাম্মদ ইশতিয়াক রাব্বি, সুমন মিয়া, ডাক্তার ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, আলহাজ মাকসুদ ওমর, আব্দুর রাজ্জাক। ওই লাল খাতাটাও কিন্তু মেনটেন করতে হবে, লাল লাল যেটা। হ্যাঁ, এরপরে যখন লিখবেন লালটা লিখেন। কাউসার আলম আলাল, মোহাম্মদ নূর হোসেন। আচ্ছা আচ্ছা, ঠিক। শাকিল মজুমদার, ওকে রান্না করে। ফখরুদ্দিন মোবারক বাবু। আচ্ছা, এটা এখানে না? হ্যাঁ, তারিখ তো এখানে দিয়ে দিই। শামসুল আরেফিন, মোহাম্মদ আবু তালেব, হাফিজ আল আসাদ নয়ন। মাশাআল্লাহ। হ্যাঁ, আর কে নাম লেখাবে আজকে? হানিফ। হ্যাঁ, হাফিজ ভাই নাম। হ্যাঁ হ্যাঁ, শাহজাহান মজুমদার। ঠিক আছে। বেলাল। শামসুল ভাই, একটু নাম লেখার কাজটা করেন। আপনি নাম লেখার কাজটা করেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। না, ওই নতুন করে আবার সব লেখা হচ্ছে, এই জন্য। ঠিক আছে, ওই যে ওই শামসুল ভাইয়ের কাছে নামটা লেখান। শামসুল ভাইয়ের কাছে নাম লেখান। শুক্রবারে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আবার নতুন করে সব হচ্ছে আর কি। ঠিক আছে, ঠিক আছে।
হ্যাঁ, দেখ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। বসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা আজকে আমাদের মরহুম খোশ মাহমুদ ভাইয়ের জন্য মিলাদ পড়ছি। অত্যন্ত নম্র ভদ্র এবং যিনি কোনো কারো সাথে কোনো সাথে পাচে ভেজালে ছিলেন না। আল্লাহ তার এই বান্দাকে কবুল করুন। আমরা দোয়া করব আরও আমাদের ক্লাস পরবর্তী ক্লাসের যে গুরুত্ব এবং যে বিষয়টি, যে মুরিদের প্রাণ হচ্ছে ক্লাস। আব্বা বলতেন যে মাছকে যদি পানিতে রাখা হয় মাছ বেঁচে থাকবে, কিন্তু পানিতে রাখা না হলে মাছ বাঁচবে না। ডাঙায় রাখলে কি হবে? মাছ মারা যাবে। ঠিক তেমনি মুরিদ যদি ক্লাসে থাকে তাহলে তার কল্ব জীবিত থাকবে, আর এর বাইরে থাকলে তার কল্ব মৃত্যুবরণ করবে। এটাই স্বাভাবিক। যে বিষয়গুলোর উপর এখন আমরা ক্লাস নিচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যারা তরিকার চর্চা করেন, তরিকতের চর্চা করেন, তাদের প্রত্যেকের এই বিষয়গুলো জেনে থাকা দরকার। আমরা এখন মোরাকাবার নূর তত্ত্ব নিয়ে আলোচনা করছি। নূর, নূরের আলোচনা অনেক বিশদ আলোচনা। এত তাত্ত্বিক আলোচনা দিয়ে আমাদের নূরকে বোঝা বা এর প্রয়োজন নেই। একজন সালেকের জন্য প্র্যাকটিক্যাল নূরের যে ব্যাখ্যা দরকার, আমরা এখন সেই দিকে যাচ্ছি, সেই আলোচনায় যাচ্ছি। এখন আমি তো ক্লাস নিচ্ছি, ক্লাস কিন্তু এখন খুব সিরিয়াস ক্লাস হচ্ছে। এখন ক্লাসে আমি একটা জিনিস পড়াচ্ছি, আমার একটু জানা দরকার যে ফিডব্যাক কী আসলে। এখন আমি জানি, আমি আজকে আপনাদের কয়েকজনের ফিডব্যাক নিব।
আচ্ছা, এখন একটা জিনিস, একটা কথা ভালো মতো গুছিয়ে বলা, এই বিষয়টা কিন্তু আল্লাহ সবার মধ্যে দেন নাই, পারবেন না। আবার একটা জিনিস স্টাডি করে এসেও অনেক সময় একটা জিনিস সুন্দর করে বলা যায় না। আপনারা হয়তো অনেকে জানেন, ক্লাস করেছেন, এই বিষয়গুলো আপনারা বুঝতেছেন, যেহেতু দীর্ঘদিনের চর্চা এটা আপনাদের, এই জিনিসগুলো আয়ত্ত করতে পারছেন, কিন্তু সুন্দরভাবে ডেলিভারি করবেন এই বিষয়টা অনেক সময় হয়ে ওঠে না। কিন্তু এখন যে বিষয়গুলো শেখাচ্ছি, তরিকতপন্থী প্রত্যেকটি মানুষের এই বিষয়গুলো আয়ত্তে থাকা দরকার। কারণ আজকে আমাদের দরবার যেভাবে স্প্রেড হচ্ছে, আপনাদের এক একজনকে এক্সপার্ট হতে হবে এই সমস্ত বিষয়, কারণ সব জায়গায় আমার যাওয়া সম্ভব হবে না। তো সব জায়গায় যদি আমি যেতে না পারি, তখন কারা যাবে? কাউকে না কাউকে তো যেতে হবে, বিষয়গুলো তো চালাতে হবে। দ্বিতীয়ত হলো, আমার ব্যস্ততা যেভাবে বাড়ছে, সেই হিসেবে আপনাদেরকেও কিছু প্রস্তুতি, কিছু রেডি থাকতে হবে। আমি ক্লাসে না থাকলে কখনো আপনারা কি আলোচনা করবেন এই সমস্ত বিষয় নিয়ে। হুজুর অমুক ক্লাসে এই বিষয়গুলো আলোচনা করেছিল, এগুলো একেবারে সিলেবাসভুক্ত আলোচনা। সোজা কথা, যারা তরিকা চর্চা করেন, এই তরিকার সিলেবাসভুক্ত আলোচনা হচ্ছে এগুলো। একটা কথা বলেছি, এই পৃথিবীতে, এই ভারতীয় উপমহাদেশে ইসলাম এসেছে আল্লাহর অলিদের মাধ্যমে, অলিয়া উলিয়াদের মাধ্যমে। তারা এখানে এসে বিভিন্ন জায়গায় বিভিন্ন খানকা প্রতিষ্ঠা করেছিলেন। এর একটি চিত্র আপনাদেরকে বলেছি। আনুষ্ঠানিকভাবে ইসলাম এখানে এসেছিল 1205 ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির হাতে, 1205 খ্রিস্টাব্দ। কিন্তু এর বহু আগে থেকেই আল্লাহর ওয়ালিরা এই উপমহাদেশে এসেছেন। 1205 মানে প্রায় 600 হিজরি, 550 থেকে 600 হিজরি সাল। অথচ 400 হিজরিতে অনেক অলিয়া উলিয়া আমাদের এই উপমহাদেশে এসেছেন, তার প্রমাণ পাওয়া যায়। নামও বলেছি আপনাদেরকে, শাহ কমরউদ্দিন রুমি নেত্রকোনার, আমাদের বগুড়ার হজরত মাহি সাবার, এনারা 400 হিজরির মধ্যেই বাংলাদেশে এসেছেন। 400 হিজরি মানে আরও অনেক আগে, 1000 খ্রিস্টাব্দের মধ্যে বাংলাদেশে এসেছেন তারা। ওনারা যে কাজ করেছেন, বিভিন্ন জায়গায় তারা খানকা এবং মাদ্রাসা স্থাপন করেছিলেন। এই খানকা এবং মাদ্রাসায় মানুষকে যে শিক্ষাগুলো দেওয়া হতো, এই শিক্ষাই ছিল এই শিক্ষাগুলো। তারা তাদের যারা ছাত্র ছিলেন, যারা অনুসারী ছিলেন, তরিকত যারা শিখতে আসতো, তাদেরকে এই দর্শগুলো দিতেন, কিভাবে মোরাকাবা করবে, কিভাবে তাদের আধ্যাত্মিক জগতে উন্নতি হবে এবং আধ্যাত্মিক উন্নতির অর্থ কি, এই বিষয়গুলো শিখিয়ে দিয়েছেন তারা। এবং এই শিক্ষা সিনাই সিনাই, কলবে কলবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। কিতাবের লেখা হয়তো নাই, কিন্তু কলবে কলবে, সিনাই সিনাই, এই শিক্ষা পৃথিবীতে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল থেকে এখন পর্যন্ত এই শিক্ষাগুলো প্রচলিত রয়েছে। আপনাদেরকে আরেকটি বাস্তবতা বলি, আল্লাহর নবীর সাহাবী যারা ছিলেন, সকল সাহাবীকে আল্লাহর নবী একমুখী শিক্ষা দিয়েছেন, বিষয়টি এমন নয়। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে কিছু সাহাবী ছিলেন যারা যুদ্ধে পারদর্শী ছিলেন। কি যুদ্ধে পারদর্শী ছিলেন, তলোয়ার নিয়ে তারা যুদ্ধের ময়দানে তাদের দ্যুতি ছড়িয়েছেন। এরকম সাহাবী ছিল আল্লাহর নবীর কিছু, তারা যুদ্ধে পারদর্শী। আবার কিছু সাহাবী ছিলেন তারা রাজনৈতিক চিন্তা দর্শনে দক্ষ ছিলেন, আল্লাহ নবী তাদেরকে দিয়ে এই কাজগুলো করিয়েছেন। তারা পলিটিক্যালি যথেষ্ট সাউন্ড ছিলেন। আবার আল্লাহর নবীর কিছু সাহাবী
তারা আধ্যাত্মিক শিক্ষায় পারদর্শী ছিলেন। এদের নাম ছিল আহলে সোফা, আল্লাহ নবীর সাহাবীদের মধ্যে। এখনও মদিনায় মসজিদে নববীতে আল্লাহর নবীর রওজার পেছনে একটা উঁচু জায়গা আছে। এই জায়গাটা আহলে সোফাদের স্মরণে বানানো। আপনারা দেখেছেন যারা হজে গিয়েছেন, আহলে সোফারা ওখানে পড়ে থাকতেন। প্রায় 70 জনের মতো নাম পাওয়া যায় আহলে সোফার সাহাবীদের মধ্যে। এনাদের সাথে আল্লাহর নবীর এক বিশেষ রিলেশন ছিল, বিশেষ রিলেশন ছিল এনাদের সাথে। এনাদেরকে যে শিক্ষা দিতেন আল্লাহর নবী, যে দর্শগুলো দিয়েছেন, এটা স্বাভাবিকভাবে অন্যান্য সাহাবীদেরকে দেন নাই। আচ্ছা, আপনাদেরকে একটা ঘটনা বলি। খাজা মঈনুদ্দিন চিশতি উনি একটা রিসালা লিখেছেন, যেই রিসালাটা লেখা হয়েছিল ওনারই মুরিদ খাজা বখতিয়ার কাকি, খাজা বখতিয়ার কাকির কাছে উনি একটা চিঠি লিখেছিলেন। এই চিঠির হাতে লেখা একটা কপি আমি ব্রিটিশ মিউজিয়ামে খুঁজে পেয়েছি। ব্রিটিশ মিউজিয়ামে এই কপিটা এখনো সংরক্ষিত আছে, ওখান থেকে মাইক্রোফিল্ম করে ওরা পাঠিয়েছে। তো এই চিঠির শুরুতেই খাজা মঈনুদ্দিন চিশতি বখতিয়ার কাকির কাছে তিনি লিখেছেন যে ঘটনাটা তিনি প্রথম এক মজলিসের বয়ান দিয়েছেন, যেই মজলিসে হজরত আবু বকর, হজরত আলী এবং আল্লাহ নবীর এই বিশিষ্ট কয়েকজন সাহাবী উপস্থিত ছিল, এবং আল্লাহর নবী এলমে মারেফতের কিছু দিক দর্শন দিচ্ছেন। এই সময় হজরত ওমর এখানে এসে উপস্থিত হলেন। আল্লাহর নবী আলোচনা থামিয়ে দিলেন এবং থামিয়ে দিয়ে অন্য আলোচনায় শুরু করলেন। ওই আলোচনা আর করলেন না। যখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল, আবার আল্লাহ নবীও আলোচনায় ফিরে আসলেন। হজরত আলী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজরত ওমর আসলে আপনি বন্ধ করে দিলেন, সে গেল আবার শুরু করলেন, কারণটা কি? আল্লাহ নবী বললেন, তুমি যদি কোলের শিশুকে পোলাও কোরমা খাওয়াও, সে সেটা হজম করতে পারবে না। কোলের শিশুকে যদি পোলাও কোরমা খাওয়ানো হয়, সে সেটা হজম করতে পারবে না। হজরত ওমর শাসক হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ শাসক ছিলেন, শ্রেষ্ঠ শাসক ছিলেন হজরত ওমর। কিন্তু মারেফতের সব দর্শন, দিক দর্শন যে তিনি গ্রহণ করতে পারবেন, বিষয়টি এমন নয়। এই জন্য আল্লাহ নবী সেখানে চুপ হয়ে গেছেন। কাজেই এলমে মারেফতের অনেক স্তর রয়েছে, অনেক ভাগ রয়েছে। আপনাদেরকে যেটা এখন আমি শেখাচ্ছি সেটা একেবারে প্রাথমিক স্তরের কথা, এটা কোনো খুব ডিপ লেভেলের কথা তা নয়। কারণ প্রত্যেক সালেক যিনি বয়াত গ্রহণ করেন, বয়াত গ্রহণ করার পরেই তাকে ওজিফা দেওয়া হয়, এবং তিনি যখন ওজিফা করবেন, ওজিফা করা মানে প্রত্যেক সালেকের ভেতরে এই হাল, এই অবস্থা সালেকের মধ্যে জন্ম নিবে। এখন নিজের অবস্থা নিজে বোঝার জন্য একজন সালেকের এই বিষয়গুলো জানা দরকার। ব্যাপারটা বোঝাতে পেরেছি কিনা? কাজেই এই যে নূর তত্ত্ব, বলেন আপনাদের মধ্যে কে বলতে পারবেন, যতটুকু পড়িয়েছি বা পড়ানো হয়েছে, কে বলতে পারবেন? বলেন। এলোমেলো হলে সমস্যা নাই, মোটামুটি একটা সামারি পেলেই হলো। হ্যাঁ হ্যাঁ, নেন মাইক নেন। উনি কিন্তু খুব ব্রিলিয়ান্ট, ঠিক আছে, এবং উনি যে মানে বিসিএস ক্যাডার তো উনি, আর সব বিসিএস ক্যাডার যে চৌকুশ থাকে সেটা কিন্তু না, বাট ওনার ওই মানে মেধার লেভেলটা কিন্তু বেশ গাঢ়, আমি প্রমাণ পেয়েছি, ঠিক আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন নূর সম্পর্কে, আমার যতটুকু মনে আছে আমি একটু বলছি আর কি। নূর সম্পর্কে আমাদের তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে নূরের রং কি, নূর কোন দিক থেকে আসছে, এবং নূরের আকৃতি, এই তিনটা বিষয়। এবং নূর সম্পর্কে আমি যেটা বলছেন যে আমাদের আলমে নাসরতের নূর, যেটা আমরা দেখি এখানে চোখ বন্ধ করলে যেটা যে রং আমরা দেখবো, যে নূর দেখবো, সেটা হচ্ছে নূরের আলমে নাসরতের রং। এবং এরপরে এটা হচ্ছে লাল কিংবা সবুজ কিংবা সাদা বা কালো, এরকম রং হতে পারে। আর যেটা এরপরে আসতেছে আলমে মালাকুতের রং, এটা
এটা হচ্ছে অফ হোয়াইট বা জিয়া রং, যেটা আর কি ক্রিম কালার এটা। আর আলমে মালাকুতের পরে হলো আলমে লাহুতের পরে এটা হচ্ছে নীল, এবং এরপরে হচ্ছে আলেমা বাহুর, এটা আল্লাহ নিজের জগৎ। আলমে লাহুত হচ্ছে রোডের জগৎ, এবং আলমে বাহুর হচ্ছে আল্লাহ নিজের জগৎ, এবং আল্লাহ এই রং একেবারে সাদা। মাশাল্লাহ, ভালো, মাশাল্লাহ। আরেকজন বলেন। হ্যাঁ, আসেন আসেন আসেন, অবশ্যই এতে হবে কি, একটু ট্রান্সফার হবে, জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, আমি গত ক্লাসে ছিলাম না, ওয়ালাইকুম প্রথম যে ক্লাসটা শুনেছি ওটা থেকে বলবো যে নূর সম্বন্ধে যে আলোচনা করছিলেন, যে নূরের জানতে হলে নূরের রংটা কী প্রকার, রং তিন প্রকার। একটা নূর জানতে হলে তিন ধরনের রং, রূপ এবং উৎস, তিনটা জিনিস জানতে হবে। আর জগৎ সম্বন্ধে যে আলোচনা করছিলেন, জগৎটা ছিল আমাদের নাসুর, মালাকুত, লাহুত এবং বাহুত। নাসুর আমরা যারা আছি, আমরা নাসুর জগতের বাসিন্দা, এবং এরপরে উপরে স্তর হল মালাকুত। মাসুদ যুগে যারা আছে তারা আমরা আস্তে আস্তে ইচ্ছা করলে ওই লাহুতে দিয়ে মালাকুত লাহুতের জগৎ আমরা চাইতে পারবো, রুহুর জগৎ এটা। এবং সর্বোচ্চ আর বাহুর যেটা আল্লাহর রং শুধু সাদা রং, আর লাহুতের যে রংটা এটা সম্পূর্ণ নীল বর্ণের রং ধারণ করবে। আর মালাকুতের রংটা হলে আপনার সম্পূর্ণ নূরের তৈরি, নূরের তৈরি। আর নাসুকে যারা আমরা বসবাস করি, আমরা প্রথমে যে রংটা দেখবো সেটা অফ হোয়াইট থেকে শুরু হবে আর কি। অফ হোয়াইট আমরা সাদা কালো থেকে আস্তে আস্তে অফ হোয়াইটের দিকে যাবো, মানে যে এখন আমরা টাইসের যে কালারটা আছে এই ধরনের কালারের এদিকে যাবো। তো আমার গত ক্লাস আমি ছিলাম না, আগে গত ক্লাসটা মিস করছেন তাহলে। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। আর কে বলবেন, বলেন। সবাইকে ধরবো আস্তে আস্তে। আর কে? আমি দাঁড় করাই, আপনি বলেন। ইয়াংদের মধ্যে দুইজন বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় অনুষ্ঠিত কেবলা, অন্তর্নিহিত আমার ভালোবাসা, চরম শ্রদ্ধা এবং আমার উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আলহামদুলিল্লাহ যেটা আজকে পাচ্ছি, অতুলনীয়, অভাবনীয়, অমূল্য। আল্লাহ শ্রম যে আল্লাহ এমন 5 স্টেজের নূরে সম্পর্ক মতো আজ পাচ্ছি। আমরা প্রথমে নূরের উৎস, দিক, আকার, রং, তিনটা। আলমে নাসুরের রং হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট থেকে অফ হোয়াইট, এবং আলমে মালাকুত হচ্ছে ক্রিম থেকে এই গোল্ডেন, আর লামাকার আলমে আরো যেটা আলমে লাহু, সেটা নীল, বেগুনি এবং গাঢ় গোল্ডেন, এবং লামাকার যে আল্লাহ পাকের আশীর্বাদের লামাকার নূর পুরাই সাদা ধবধবে সফার যেটা বলে চোল ঝলসায় আসে, ওটা আল্লাহ জাতি নূর। আলহামদুলিল্লাহ আমাদের সবাই তৌফিকে ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়াংদের মধ্যে দুইজন কে বলবা? মাসুক, আসো।
ওয়ালাইকুম সালাম। প্রথমত শিক্ষার্থীদের ক্ষেত্রে জানি নূরের তিনটা দিক আছে, প্রত্যেকে আসবে কালারটা কীরকম এবং আকার কী। যেমন প্রত্যেকে আসবে এর মধ্যে আছে, যদি কম্পাস থেকে আসে এটা হচ্ছে ছয়টার মধ্যে আছে ভুল আছে এরকম কিছু নেগেটিভ না পজিটিভ, নিজের মধ্যে থেকে যায় এটা হচ্ছে বসে হতে ওখান থেকে আমার কাছে আসতে পাশে এটা হচ্ছে রিটার্ন করবে। এবং ওগুলোর মধ্যে আছে হচ্ছে 4টা পর্যায়। প্রথমটা হচ্ছে হারুন মাসুদ, যেটা কাওয়া হবে ব্যাংক থেকে দিন পর্যন্ত এরকম। সেটা হচ্ছে অনেক মালাকুর, এটা কালারটা হচ্ছে 3 কালার, 3 নম্বর হচ্ছে মাহুদ, যেটা হচ্ছে হোয়াইট প্লাস হচ্ছে ব্লু এরকম। 4 নম্বরটা হচ্ছে অনেক মাহুদ, হোয়াইট এবং পিওর হোয়াইট। সংক্ষেপে বোঝা যাচ্ছে যে কতদূর পর্যন্ত এই যে আরেফিন নূরের আলোচনা আমাদের জন্য চেনাটা জরুরি। আমরা যখন লাগাবাই আমরা আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদেরকে বিভিন্ন স্টেজ পরিবহন করতে হবে। এই স্টেজগুলো যদি আমরা চিনতে পারি সেটা আমাদের কাজে আসবে। স্টেজগুলো কারণে নাচল মালাবো রাহুল নাচতে তার প্রথম স্তর, যেখানে নূরের রংটা ব্ল্যাক থেকে সবুজ, এবং তারপরে মালাবো সেখানে আলবামের, তারপরে রাহুল নূরের জগৎ সেটা অনেকটা হয় বা ব্লু, এবং সর্বশেষ যেটা আমরা সাদা, সাদা। এখন এই ভ্রমণে আমাদের এগুলো জানাটা একটু জরুরি যে এখানে দেখেন আমরা সবসময় সরকারের ঠোকার মধ্যে আছি। আমরা যখন এই জগৎগুলো ভ্রমণ করবো সেখানেও সরকার আমাদের ঢোকা দেওয়ার চেষ্টা করবো। সেইখানে তার একটা আকৃতি হুজুর বলেছেন, তার হাতে রাত থাকবে, দাঁড়িয়ে থাকবে। তো এই বিষয়গুলো যদি আমরা আগে থেকে না জানি সেখানে আমরা ভুল হতে পারে না। যাক, আলহামদুলিল্লাহ, ভালোই। আচ্ছা, প্রথম কথা, ক্লাসের সামারি আবার আমি শুরু থেকে বলি। নূর, কেন নূর? আমরা নূরের আলোচনা কেন করছি? কেন? কারণ হলো আপনারা সবাই তরিকার সালেক, তরিকার সালেক, তরিকার ছাত্র। কোন তরিকা? তরিকায় মোহাম্মদী। তরিকার মাধ্যমে কি হয়? আল্লাহর পরিচয় সালেকের কাছে প্রকাশিত হয়। কি? আল্লাহর পরিচয় সালেকের কাছে প্রকাশিত হয়। আমরা আল্লাহর পরিচয় লাভ করতে চাই। আচ্ছা, আল্লাহর পরিচয়ের ব্যাপারে আমার নবী কি বলেছেন? আমার নবী কি বলেছেন আল্লাহর পরিচয়ের ব্যাপারে? কি বলেছেন? কেউ বলতে পারবেন? কি বলেছেন? হ্যাঁ, না 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 না, এটা তো অন্য জিনিস, এই বিষয়ে আসছি। আল্লাহর পরিচয়ের ব্যাপারে আল্লাহর নবী একটা কথা বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। আল্লাহর নবীর কথা, মান আরাফা নাফসাহু, যে তার নিজেকে নফসকে জানতে পারবে, ফাকাদ আরাফা রব্বাহু, সে তার প্রভুকে জানতে পারবে। কাজী আল্লাহর পরিচয় লাভ করতে গেলে
আমাদেরকে নিজের পরিচয়, নিজের ভেতরে আগে ঢুকতে হবে, নিজের পরিচয় বুঝতে হবে যে আমি নিজে কি। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে তার নিজেকে বুঝলো সে তার প্রভুকে বুঝতে পারল। এখন নিজেকে বুঝতে গেলে নিজের মর্যাদা বুঝতে হবে আমাকে, আমি আসলে কে, আপনারা আসলে কে কি। এই মর্যাদা বুঝার জন্য এই যে জগতের স্তর, সৃষ্টি জগতের স্তর, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সেই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ জগৎ সমূহের মালিক। জগৎ সমূহের মালিক, জগৎ অনেক আছে, কিন্তু এই সব জগৎকে মূলত 4 ভাগে বিভক্ত করা যায়। 4টি নাম বলেছি আপনাদেরকে, এই নামগুলো মাশাআল্লাহ সবাই বলতে পেরেছেন মোটামুটি। 4টা নাম, একটা হলো আলেমে নাসুত, আলেমে মালাকুত, আলেমে লাহুত আর আলেমে বাহুত। আচ্ছা, এই বাহুতকেও আবার জাবারুত বলা হয়। বাহুতের আরেকটা নাম আছে জাবারুত। আপনারা ওই আমরা যে তারাবির নামাজের দোয়া করি, হ্যাঁ না, ওখানে জাবারুত শব্দটা আছে, দেখবেন জাবারুত শব্দ আছে ওখানে। ওই জগৎকে আলেমের জাবারুত বলা হয়। তাহলে জগৎ, হ্যাঁ, অল কিবরাই অল জাবারুত, কাজেই জগৎ 4টা। একটা হলো নাসুত, একটা হলো মালাকুত, একটা হলো লাহুত, একটা হলো জাবারুত বা বাহুত, যেটাই বলেন। এই যে নাসুত জগৎ, এই জগতের সীমা জমিন থেকে আকাশ পর্যন্ত, জমিন থেকে আকাশ পর্যন্ত। এই যে আমরা যে 18,000 মাখলুকাত শব্দটা বলি, 18,000 মাখলুকাত এই জমিনের বাসিন্দা। তার মধ্যে 2টো প্রধান বাসিন্দা আছে, মানুষ এবং জিন। মানুষ এবং জিন 2টা প্রধান বাসিন্দা। মানুষ একেবারে সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করতেছে। কীট পতঙ্গ পশু পাখি, কীট পতঙ্গ পশু পাখি, এই যে একেবারে যে নিম্ন শ্রেণীর বাসিন্দা যারা, তাদের সাথে মানুষ বসবাস করতেছে। জিনদের অবস্থানও আপাত দৃষ্টিতে আমাদের উপরে, এক ধাপ উপরে। ওরা আকাশ পর্যন্ত যাইতে পারে, আমরা ওই পর্যন্ত যেতে পারি না। এটা হলো কি আলেমে নাসুত। এর উপরে যেটা, সেটা কি মালাকুত, আলেমে মালাকুত। অল মালাকুতে সুবহানা জিল মুলকে অল মালাকুতে, এরপরে হ্যাঁ অল জাবারুতে, সব মোটামুটি আছে এখানে কম বেশি। তো এটার উপরে যে জগৎ, এটা হলো আলেমে মালাকুত, আলেমে মালাকুত। এই যে 7 আসমান, প্রথম আসমান থেকে শুরু করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এটার সীমা। জমিন থেকে প্রথম আসমান থেকে সিদরাতুল মুনতাহা এই পর্যন্ত হলো এটার সীমা। এটার নাম হলো আলেমে মালাকুত। মালাকুত মানে হচ্ছে ফেরেশতা। যত ফেরেশতা আছে এই জগতে বসবাস করতেছে। তার উপরে হলো সিদরাতুল মুনতাহা, তার উপর থেকে শুরু হলো আলেমে লাহুত। এটা হলো লাহুত। ওই জগতের বাসিন্দা হলো রুহু, ওই জগতের বাসিন্দা রুহু। সিদরাতুল মুনতাহার উপর থেকে কবা কাউসাইন পর্যন্ত, কি সিদরাতুল মুনতাহা থেকে শুরু করে কবা কাউসাইন পর্যন্ত এই জগৎ। আর তার উপরে হলো আল্লাহ জাল্লে শানুহুর জগৎ। এটা একেবারে সর্ব ঊর্ধ্বে, ওইটা সম্পর্কে কেউ কিছু বলতে পারে না। লা মাকা, ওইটা কি এই পৃথিবীর স্থান কাল পাত্র সময় কোনো কিছুর সাথে ওইটার মিল নেই, ওইটা লা মাকা। এই জন্য সারে মা লাকাসে তালাব হই, সারে লা মাকাসে তালাব হই, সুয়ে মনতাহা হে চলে নবী, কোই হদ মে উনকে উরুজ কি বালাগাল ওলা বিকামালিহি।
তো এই যে মেরাজের রাত্রিতে আল্লাহ যে তার নবীকে হাবিবকে ডাক দিয়েছিলেন সারে লা মাকা সে তালাব হুই, তালাবটা হয়েছিল সারে লা মাকা থেকে। এই যে যেটা একেবারে আলেমে জাবারুত, সারে লা মাকা সে তালাব হুই সুয়ে মুনতাহা হে চলে নবী। তো নবী এই ডাক পেয়ে কি করলেন, ওই যে সীমার দিকে আমার নবী রওনা দিলেন। ওই হাদ মে উনকে উরুজ কি, কোন পর্যন্ত তিনি গেলেন, কোন সীমা পর্যন্ত তিনি গেলেন, বালাগাল্লাহুলা বিকামালিহি, তিনি কামালিয়াতের সর্বোচ্চ পর্যায়ে তিনি চলে গেলেন। এখন দেখেন উপরের জগৎ থেকে নিচের জগতে আসা যায়, নিচের জগৎ থেকে উপরের জগতে যাওয়া যায় না। উপরের জগৎ থেকে নিচের জগতে আসা যায়, নিচের জগৎ থেকে উপরের জগতে যাওয়া যায় না। কেন বলছি কথাগুলো? মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, আপনার যে পরিচয় এটা জানানোর চেষ্টা করছি, এই জন্য আমার কথাগুলো। নিচের জগৎ থেকে উপরের জগতে যাওয়া যায় না, কিন্তু উপরের জগৎ থেকে নিচের জগতে আসা যায়। এই জন্য জিনেরা আমাদের এই জগতে আসে, ডিস্টার্ব করে মাঝে মধ্যে। জিন দেখা যায় এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, দেখা যায় এগুলো। আপনি গেছেন জিনের জগতে? আপনারা কেউ গেছেন কিনা? জান নাই। কেউ গিয়ে থাকলে তাহলে বোঝা যাবে সেটা স্পেশাল কেস, যদি কেউ গিয়ে থাকে। কিন্তু স্বাভাবিকভাবে আমরা যাই না এই জিনের জগতে। জিন আমাদের এই জগতে অহরহ আসে। কেউ কেউ গিয়েছে এটা শুনেছে, স্পেশাল কেস। যাওয়া অসম্ভব এটি বলিনি, আচ্ছা এটা স্পেশাল কেস বলেছি। আচ্ছা, ফেরেশতা, আলেমে মালাকুতের বাসিন্দা ফেরেশতারা এই মুহূর্তে আমাদের এখানে আছে চতুর্দিকে। এটা বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলে ঈমান থাকবে না। কি কারণ ওই ফেরেশতাদের উপরে ঈমান, এটা একটা বিশ্বাসের অংশ। কি তো এই যে মালাকুতের বাসিন্দা এখন আমাদের এখানে অবস্থান করছে। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখছি না। কিন্তু আবার মেরাজের রাতে জিব্রাইলে আমিন কোথায় থেমে গেলেন? সিদরাতুল মুনতাহায় থেমে গেলেন। কারণ ওইটার উপরে যাওয়ার ক্ষমতা ওনার নাই। উনি তো মালাকুতের বাসিন্দা, লাহুতে যেতে পারবেন না। লাহুতের উপাদান কি? লাহুতের উপাদান হলো রুহু, যেই পাওয়ারফুল রুহু আমাদের সবার মাঝে এখন অবস্থান করছে। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আমাদের সবাই আমরা ওই আলেমে লাহুতের যে সম্পদ, এটা আমরা ভেতরে ধারণ করে আছি। কাজী আপনি মানুষ, আপনার পক্ষে মালাকুতেও যাওয়া সম্ভব, আপনার পক্ষে লাহুতেও যাওয়া সম্ভব, যেটা আর কারো পক্ষে এটা সম্ভব নয়। আল্লাহর আশিক সালেক, এই যে মহামূল্যবান সম্পদ আপনি ধারণ করে আছেন, এর মূল্য আপনাকে বুঝতে হবে। এটাকেই বুঝতে পারলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এখন প্রমাণ দেই কিভাবে লাহুত মালাকুতে যাওয়া সম্ভব। মেরাজের রাতে কি দেখলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কই? সপ্তম আকাশে। আদম আলাইহিস সালাম প্রথম আকাশে। ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে। কি মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে। এই যে এক এক আসমানে এক এক নবী অবস্থান করছেন, কেন? ওনারা তো লাহুতি সম্পদ ভেতরে আছে। আমার নবী কি করলেন? এই লাহুত ছাড়ায় প্রথমবারের মতো মালাকুত ছাড়িয়ে তিনি লাহুতে প্রবেশ করলেন। এবং পৌঁছে গেলেন কবা কাউসাইন। কাজেই বুঝতে হবে আপনি মানুষ, আপনি কি সম্পদ ধারণ করে পৃথিবীতে পথ চলছেন, এই সম্পদকে অপমানিত করবেন না। এই সম্পদকে অপমানিত করা যাবে না, এই সম্পদকে কলুষিত করা যাবে না। কলুষিত করলে ধ্বংস হবে, এটা মৃত্যু হবে তার। নির্বাণ লাভ আপনি করতে পারবেন না, ফানা আপনি হতে পারবেন না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই জন্য মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নূর কেন?
নূর প্রসঙ্গ কেন? নূর। এবার আসি নূর সম্পর্কে। আচ্ছা, আল্লাহকে দেখা সম্ভব কি সম্ভব নয়? দেখুন, জাতি আল্লাহকে দেখা সম্ভব নয়, কিন্তু আল্লাহর সিফাত দেখা সম্ভব। আল্লাহর সিফাত দেখা সম্ভব। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? সূরা হাশর, সূরা হাশর। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলছেন হু আল্লাহুল খালিকুল, তিনি আল্লাহ, তিনি হচ্ছেন খালেক। হু আল্লাহুল খালিকুল বারিউল, তিনি হচ্ছেন বারি, তিনি হচ্ছেন খালেক। মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা, আল্লাহর যে আসমায়ে হুসনা, এই আসমায়ে হুসনা কি করে? বান্দার মনে, বান্দার কলবে আল্লাহর একটা পরিচয় ফুটিয়ে তোলে। বান্দার হৃদয়ে পরিচয় ফুটিয়ে তোলে। কোন জিনিস? আসমায়ে হুসনা। মুসাউবিরু লাহু, তার তসবির তৈরি করে আসমাউল হুসনা, আল্লাহর আসমায়ে হুসনা। আল্লাহ পবিত্র কোরআনে আরো বলছেন অফি কুলুবিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলছেন অফি কুলুবিকুম, তোমাদের কলবের মধ্যে আমি আল্লাহ আছি। আফালা তুবসিরুন, তোমরা কি আমাকে দেখো না? আল্লাহকে খুঁজে নিতে হবে, খুঁজে নিলেই তাকে দেখা যাবে। এবং যেই জিনিস যেই হালতে যেই সুরতে দেখবেন সেটা হচ্ছে নূর, সেটা হচ্ছে নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাহ। আল্লাহ বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি, এই আসমান জমিনের সকল নূর হচ্ছেন আল্লাহ। মাসালু নূরিহি, সেই আল্লাহর নূরের যে মেসাল, একটা মেসাল হচ্ছে কামেশকা। মেশকা শব্দের অর্থ হলো প্রদীপদানি, হারিকেন আমরা যেটা বলি, প্রদীপদানি যেটা প্রদীপ ধারণ করে। মাসালু নূরিহি কামেশকা, আল্লাহ বলছেন তার নূরের মেসাল হলো একটা প্রদীপদানি। এই মেশকাকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহ তার নূরের মেসাল হিসাবে, সিফাত হিসাবে যাকে পেশ করেছেন আমাদের মাঝে, তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই আল্লাহর পরিচয় আপনার ভেতরে আসছে, তার প্রথম প্রমাণ হচ্ছে আপনি নূর দেখতে পাচ্ছেন। আপনি নূর দেখতে পাচ্ছেন। এই জন্য বান্দা যখন তসবিহ হাতে নিয়ে চোখ বন্ধ করে আল্লাহর আসমায়ে হুসনাগুলো টানা শুরু করে, তখন অটোমেটিক তার ভেতরে নূর এই ঘুরতে থাকে, নূর জন্ম লাভ করতে থাকে। এখন সে কোন স্তরের কোন নূর দেখছে, এটা দেখার জন্য আমাদের এই ক্লাস। এটা সম্পর্কে ধারণা থাকলে আস্তে আস্তে দেখবেন অভিজ্ঞতাগুলো তার সুস্পষ্ট হবে। কাজেই নূরকে ডিটেক্ট করতে গেলে তিনটা কোয়ালিটির কথা অনেকেই বলেছেন। কোথা থেকে আসতেছে, রং কি আর আকার কি। এখন প্রথমে রঙের কথা আসি। রঙের কথা অনেকে বলেছেন, চারটা জগতের চার রকম রং হয়। যেটা একদম নাসুতি নূর, এটা ব্ল্যাক। ব্ল্যাক শেড, রঙের শেড আছে। ব্ল্যাকও দেখা যায়, সবুজও দেখা যায়। কি, চোখ বন্ধ করলে কালো নূর সবার ভেতরেই আসবে। ব্ল্যাকের সাথে হালকা সাদা সাদা দেখা যাচ্ছে এরকম।
যখন সে চিন্তার গভীরে চলে যায় আরও তার ভেতরে নূর আসতে থাকে, নূরের রং বদলাইতে থাকে। এক এক সময় এক এক রঙের নূর দেখে সে, এমন সময় এমন রঙেরও নূর দেখে যে রঙের নাম হয়তো সে জীবনেও শুনে নেই। কি যে সে ডিটেক্ট বলতে পারছে না এটা কী রং, বোঝাই যাচ্ছে না এটা কী রং, কিন্তু সে নূর দেখছে। ইয়াকিন রাখতে হবে ভেতরে সে নূর দেখছে। কাজেই এই যে নাসুতি জগতের যে নূর, এটা হলো ব্ল্যাক বা গ্রিন শেড। মালাকুতি জগতের নূর অফ হোয়াইট, গোল্ডেন, এই শুরু করে এই শেডের যত আছে, লাহুত ব্লু শেড, জাবারুত সাদা, হোয়াইট। হ্যাঁ, এই গেল তিনটা কালার। এখন কোন দিক থেকে আসতেছে? সালেক যখন ধ্যান করবেন, দেখেন একটা জিনিস, হয় নূর আপনার শরীর থেকে বের হবে, অথবা বিপরীত সাইড থেকে আসবে। আপনার শরীর থেকে বের হচ্ছে, শরীরের কোনো জায়গায় দেখছেন নূর, অথবা সামনে থেকে নূর আপনার দিকে আসতেছে। দুই অবস্থায় দেখতে পাবেন। কখনো মনে হবে আকাশ থেকে কি রশ্মিবিন্দুর মতো নূর এসে পড়ছে, কখনো সমুদ্রের ঢেউয়ের মতো নূর আসতেছে আপনার কাছে, কি হতে পারে এক এক সময় এক এক রকম। কখনো মনে হবে আপনি একটা টানেলের ভেতরে ঢুকে যাচ্ছেন, কি নূরের টানেলের মধ্যে আপনি আস্তে আস্তে চলে যাচ্ছেন, এরকম দমকা দিয়ে নূর আপনার ভেতরে আসতেছে। কি খেয়াল করে দেখবেন, হয় এখান থেকে ওখানে যাচ্ছে অথবা ওখান থেকে এখানে আসছে। কেন বলছি? যখন একজন সালেক তার এই ধ্যানে বসে এবং তার আধ্যাত্মিকতার সূচনা হয়, তার মাথায় এই কোশ্চেনগুলো ঘুরপাক খায় যে কি হচ্ছে, আমি কি দেখছি বা আমি কি করছি, কিন্তু সে সঠিক তথ্যের অভাবে ওইটাকে ডিটেক্ট করতে পারে না। যার ফলে কি হয়, তার মন অন্য খেয়ালে ঢুকে এই প্রশ্নের বানে কি অন্য জায়গায় সে হারিয়ে যায়। আল্লাহর খেয়াল এবং তার যে আধ্যাত্মিক অভিজ্ঞতা, এখান থেকে সে বহু দূরে ছিটকে চলে যায়। কাজেই হয় নূর এখান থেকে যাবে অথবা সামনে থেকে আসবে। সহজ উপায় শিখাচ্ছি। এখন আপনার শরীর থেকে যেটা বের হচ্ছে, দুই ভাগ করে ফেলেন, ডান সাইড বাম সাইড। সামনে থেকে যেটা আসতেছে এটাকেও দুই সাইড করে ফেলেন, ডান সাইড বাম সাইড। দেখেন এখন শরীর থেকে যেটা বের হচ্ছে, যদি ডান সাইড থেকে বের হয়, এটা মুর্শিদের নূর। এই নূর কার? এটা মুর্শিদের নূর। আচ্ছা, এখন মুর্শিদের নূর বলতে কি? দেখুন একটা জিনিস, যখন আল্লাহর নবীর উপর যেদিন প্রথম ওহী নাজিল হলো, কোথায় আল্লাহর নবী বসে আছেন? হেরা পর্বতের গুহায়। আপনারাও গিয়েছেন ওখানে, জাবালে নূর। ওটার নামই জাবালে নূর, নূর পাহাড়। ওটার নাম হলো নূর পাহাড়। আল্লাহর নবী ধ্যানমগ্ন বসে আছেন, অনেক দিন ধরে ধ্যান করতেছেন, কারণ এই লোকালয় আর ভাল লাগতেছে না। আল্লাহর নবী তার অনেক প্রশ্ন ভেতরে, সব প্রশ্নের উত্তর খুঁজতে আল্লাহর নবী চলে গেলেন সেই জাবালে নূরে। ওখানে আমরাও এখন রাতে রওনা দিলে উঠতে উঠতে ফজর হয়ে যায়, সকাল হয়ে যায়। সকালের পরে ফজরের নামাজ মাঝখানে পড়তে হয় 2500 ফিট উপরে, 2500 ফিট উপরে। মানে শহর থেকে, মক্কা শহরের তো একটা হাইট আছে, ওইটার চেয়ে 2500 ফিট উপরে। হ্যাঁ, তো সেখানে আল্লাহর নবী ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন। হঠাৎ কিছু একটা নড়াচড়া টের পেলেন, চোখ খুললেন, দেখলেন সামনে বিরাট এক মানুষ। চোখ খুলেছেন আল্লাহর নবী, আর মানুষ দেখছেন, দেখে তো সালাম বিনিময় বা কিছু
কিচ্ছু না, সে প্রথমেই যে কথাটা আল্লাহ নবীকে বলল, ইকরা। চোখ খুলে দেখলেন একটা মানুষ এসে বলতেছে ইকরা, পড়ো। হ্যাঁ, কি আজব ব্যাপার, কোনো পরিচয় নাই, কিছু নাই, কোনো কথাবার্তা নাই, শুরুতেই এক কথা, ইকরা, পড়ো। আল্লাহ নবী বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না। এই কথা বলার সাথে সাথে কি করলো, জিব্রাইল আমিন ধরে বুকের মধ্যে চাপ দিল, একটা চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললো ইকরা, পড়ে। আবার হ্যাঁ, চাপ দিল একটা, চাপ দিয়ে আবার বললেন ইকরা। আবারও আল্লাহ নবীর একই কথা, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবারও ধরে চাপ দিলেন, বললেন ইকরা, পড়ো। 3 বার করার পর আল্লাহর নবীর ভেতর থেকে কথা বের হওয়া শুরু হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। কি এই 5 আয়াত বলে ফেললেন আল্লাহর নবী মুখ দিয়ে বলে ফেললেন। তাহলে কি হলো, প্রথম 3 বারে পারলেন না, আর 3 বার চাপ দেওয়ার পর কি চতুর্থবারে ঠিকই আল্লাহ নবীর ভেতর থেকে 5 আয়াত বের হয়ে আসলো। প্রথম 3 বারে কেন আসলো না? ঘটনাটা কি, আসলে কি করলেন? জিবরাইল আমিন যে কাজটা করলেন, আসলে আল্লাহর সাথে সরাসরি এই নবীর যে কলবের কানেকশন, এই কানেকশনটা লাগাই দিলেন। যখনই কানেকশন লাগাই দিল, তখনই কি এই যে কোরআনের যে নূর কি আল্লাহর নবীর ভেতরে আসা শুরু করলো। যখন ওহী নাজিল হতো আল্লাহ নবী এটা মুখস্থ করার চেষ্টা করতেন। আল্লাহ ওহী নাজিল করে জানালেন, সানুকরিউকা ফালা তানসা, আপনি এটা মুখস্থ করার চেষ্টা করেন, ফালা তানসা, জীবনেও ভুলবেন না, ইল্লা মা শা আল্লাহ, একমাত্র আল্লাহ যেটা ভোলানোর চেষ্টা করবে সেটা আপনি ভুলবেন, বাকিগুলো ভুলবেন না। ডাইরেক্ট কলবে তো যোগাযোগটা এইখানে ডাইরেক্ট নাজিল করতেছে। তাহলে মুর্শিদের নূর, আচ্ছা দেখেন এখন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ধারণ করলেন নূর, নবুয়তের নূর, এটা নবুয়তের নূর, কোরআনের, সেখান থেকেই কোরআন বের হয়েছে। আল্লাহর নবী চলে গেছেন, এই নূরের এজাজত আল্লাহর নবী দিয়ে গেছেন পরম্পরায়। যারা এজাজত প্রাপ্ত হয়েছেন তারা অপরের কাছে এই নূরকে পৌঁছে দিতে পারছেন। আপনি যখন মুহাম্মদী তরিকার বায়াত গ্রহণ করেছেন, অর্থাৎ আপনার মুর্শিদের সাথে আপনার মহব্বতের একটা কানেকশন তৈরি হয়ে গেছে। কি আপনি আমাদের সাজরানামা যদি দেখেন, দেখবেন যে 40টা নাম আছে। তার মানে যমুনা সেতুর এই পার থেকে ওই পার, কি মাঝখানে সেতুটা কি করেছে, কানেকশন তৈরি করেছে। আপনি যখন মুর্শিদের হাতে বয়াত গ্রহণ করেছেন, মুর্শিদের কলবের সাথে আপনার কলবের সেতু বন্ধন হয়েছে, ইলেকট্রিক কানেকশনের মতো। আর এই কানেকশন এই 40 জন হয়ে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এটা পৌঁছেছে। কাজেই কানেকশন যত শক্ত থাকবে, মুর্শিদের নূর তো আসবেই, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদী নূর আপনার কাছে অবশ্যই ধরা দিবে ইনশাআল্লাহ। মুহাম্মদী নূর আপনার কাছে ধরা দিবে। তার জন্য আমার সাধনা দরকার, রিয়াজাত দরকার। আমার অবশ্যই আসবে আমার ভেতরে। কাজী আপনি মুর্শিদের হাতে যেদিন বায়াত গ্রহণ করেছেন, শুধু এই মুর্শিদ নয়, আমাদের সাজরা নামায় থাকা 40 মুর্শিদের নূরের সাথে আপনি অলরেডি কানেক্টেড হয়ে গেছেন। এখন
আপনি যখন আপনার রিয়াজত সাধনায় আপনি লিপ্ত, এই নূর আপনি দেখতেই পারেন। কাজেই দেখুন, দিক ঠিক করতে গেলে যেটা বলেছি যে হয় আমার এখান থেকে যাবে অথবা ওখান থেকে আসবে। কেউ তার হাতে নূর দেখেন, কেউ চোখে নূর দেখেন, এক এক সময় এক এক জায়গায় তিনি নূর দেখতে পান। আবার অনেক সময় নূর কি হয়, সামনে থেকে আসে। সহজ দেখেন, দুইটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, হয় ইনকামিং অথবা আউটগোয়িং, ইনকামিং অথবা আউটগোয়িং। আচ্ছা, ইনকামিং এবং আউটগোয়িং এই দুইটাকেই দুই ভাগে ভাগ করেন, ডান সাইড বাম সাইড, ডান সাইড বাম সাইড। আচ্ছা, যেটা আউটগোয়িং আপনার ভেতর থেকে যাচ্ছে, ডান সাইড হলে মুর্শিদের নূর, বাম সাইড হলে কেরামান কাতেবিন, বাম কাঁধে যিনি ফেরেশতা লিখছেন ওইটা তার নূর, যদি বাম দিক থেকে আপনার নূর বের হয়। ডান দিক থেকে বের হলে মুর্শিদের নূর, বাম দিক থেকে যদি বের হয় কেরামান কাতেবিনের নূর, যেটা ইনকামিং সামনে থেকে আসতেছে। যদি ডাইন দিক হয় হেদায়েতের নূর, এটা হেদায়েতের নূর যেটা ডান দিক থেকে আসতেছে। আর যদি বাম দিক থেকে আসে, এটা কমন, এটাকে মানফি নূর বলা হয়। মানফি মানে হচ্ছে নেগেটিভ এনার্জির যে নূর, সেটা। আচ্ছা, কিছু বিষয় বলি। আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, আমি কিন্তু নেক্সট ক্লাসে আরো 5 জনকে ধরবো, আচ্ছা, আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, এক সুন্দরী নারী আল্লাহর নবীকে ধোঁকা দিয়েছিল, ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল। কি, আল্লাহ নবী যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়লেন, ওই নারী বৃদ্ধা নারীর রূপ ধারণ করলো এবং আল্লাহ নবীকে জানালো সে হচ্ছে দুনিয়া। কি, ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি ধ্যানে লিপ্ত। মেঘের ভেতরে শয়তান ভাসতে ভাসতে এসে ওনাকে বলল, আমি তোমার প্রভু, আমাকে সেজদা করো। বড় পীর বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শয়তানের আসল চেহারা প্রকাশিত হয়ে গেল। কাজেই আপনি যখন রিয়াজত করবেন, সাধনা করবেন, শয়তান আপনাকে অবশ্যই ধোঁকা দিবে। কিন্তু শয়তানের কিছু কমন চেহারা আছে। শয়তান যে ধোঁকা দিবে, শয়তান আপনাকে অবশ্যই বৃদ্ধ মানুষের ধোঁকা দিবে, জোয়ান মানুষের সুরাতে ধোঁকা দিবে না, বৃদ্ধ হয়ে আসবে, দাড়িওয়ালা। যেইভাবে শয়তান ধোঁকা দিয়েছিল মা হাওয়া আলাইহিস সালামকে, এক বৃদ্ধার বেশে দেখবেন ধোঁকা দিয়েছিল জান্নাতে ধোঁকা দিয়েছিল বৃদ্ধার বেশে, কাঁদতেছে, আহ কত দুঃখ তোমার জন্য। কিসের দুঃখ? তোমারে আল্লাহ 2 দিন পর বের করে দিবে জান্নাত থেকে, এই দুঃখে কাঁদে। কাজেই বৃদ্ধ লোক দেখে মনে করবেন আল্লাহর ওলি, একেবারে দাড়ি মোষ সব আছে, কিন্তু সে যখন ইবলিস হবে তার হাতে অবশ্যই লাঠি থাকবে। হাতে লাঠি থাকলে বুঝবেন ইবলিস, লাঠি ছাড়া আসতে পারবে না ইবলিস। হ্যাঁ, এটা যেরকম লাঠি হোক, কোনো না কোনো ধরনের লাঠি তার হাতে থাকবে। এটা ত্রিশূলওয়ালা লাঠি হোক আর নর্মাল লাঠি হোক আর যেটাই হোক, তার হাতে লাঠি থাকবে যদি শয়তান হয়। আমরা এই পর্যন্ত পড়েছিলাম নূর তত্ত্ব। আচ্ছা, এই তত্ত্ব কে দিয়েছেন? এটাকে প্রকাশ করেছেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। কাজেই সব জিনিস প্র্যাকটিস করতে হয়। ড্রাইভিং না শিখলে করা যায় না,
সাঁতার শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে সাঁতার কাটতে পারবেন। এইভাবে পৃথিবীর যে যে কাজ করছেন ওই কাজের ভেতরে সে যত সময় দিয়েছেন তত ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন সেখানে কি আছে। যত দিন গিয়েছে, অভিজ্ঞতা বেড়েছে, সেই কাজের উপরে আপনার পারফেকশন এসেছে। আজকে জাস্ট একটু অ্যাড করব, কিছু অ্যাড করব, 2-1 লাইন, এটা শুধু শুনবেন। আচ্ছা, আগার আজ বলা নুজুল আস্ত অন নূরে ফেরেশতেগান আস্ত। আমি বলেছি কখনো মনে হয় আকাশ থেকে কি নূর টিকরে পড়ছে, একদম উপর থেকে নূর পড়ছে নিচে। যদি উপর থেকে নূর প্রকাশ হচ্ছে, নিচে দিকে আসছে, অন নূরে ফেরেশতেগান আস্ত, তাহলে বুঝতে হবে এটা ফেরেশতার নূর, এটা ফেরেশতার নূর। উপর থেকে যে নূর নিচে পড়ছে, আসতেছে, দেখবেন মাথার উপর থেকে ওজিফা করতেছেন, মনে হচ্ছে উপর আলোকিত হয়ে গেছে, একেবারে আলোকিত হয়ে গেছে। অন নূরে ফেরেশতেগান আস্ত আজ বেহরে মুহাফেজাতে তু হাজের গাছতে আস্ত। উপর থেকে কেন আসলো এই নূর? আপনাকে হেফাজত করার জন্য এই নূর নাজিল হয়েছে। এটা আউটগোয়িং, ইনকামিং এই থিওরির বাইরে কোত্থেকে আসতেছে? উপর থেকে আসতেছে। যদি উপর থেকে নিচে নূর আসে, মনে রাখবেন এই নূর কিসের নূর? ফেরেশতাদের নূর। আজ বেহরে মুহাফেজাতে তু হজের গাছতে আস, এই নূর আপনাকে হেফাজত করার জন্য এই নূর নাজিল হচ্ছে। আজকে এই পর্যন্ত, যেহেতু ক্লাস আপনাদের ফিডব্যাক নিচ্ছি, ক্লাসের বেশি। আচ্ছা, আরেকটা লাইন, আগার মুস্তাকবেলে কেবলে জহের শাবা, আগার মুস্তাকবেলে কেবলে জহের শাবা, যদি কেবলার দিক থেকে নূর আসে, নামাজে দাঁড়াইছেন, নামাজের মধ্যেও দেখতে পাচ্ছেন কেবলার দিক থেকে আসতেছে নূর। বৌজিফায় আছেন, কেবলার দিক থেকে, উপর না, ডাইরেক্ট কেবলার দিক থেকে নূর আসতেছে। অন নূরে মোহাম্মদী, এটা হচ্ছে নূরে মোহাম্মদী। কেবলার দিক থেকে প্রকাশিত হয়ে যে নূর আপনার কাছে আসছে, এটা নূরে মোহাম্মদী। ওয়া হদিয়ে রহ আস, এটা হচ্ছে আপনার রাস্তার পথ প্রদর্শক, এটা আপনাকে লক্ষ্যের দিকে এই নূর নিয়ে যাবে। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এ পর্যন্তই ক্লাস। যারা নাম লেখাননি, ক্লাসে নাম লেখাই নেবেন। যেদিন নাম লেখাবেন সেদিন ক্লাসে অবশ্যই উপস্থিত থাকবেন। ক্লাস টাইম মতো শুরু হবে, টাইম মতো শেষ হবে। টাইম আগেই জানায় দেওয়া হবে ক্লাস কয়টায় শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। দাও দেখি কারা কারা আছে। হ্যাঁ, দাও। হ্যাঁ, দেন আলহামদুলিল্লাহ, ঘোষণা দেন, তারপর শুকরিয়া শেষে আদায় করুন। ঠিক আছে। নির্দেশে অ্যানাউন্সমেন্ট শুনেন। আমাদের
তোমার যুব কাফেলা বলে একটা গ্রুপ আছে যারা ইয়ংরা ওটা পরিচালনা করেন ইনশাল্লাহ। তারা হুজুরের গাড়ির জন্য 1 লক্ষ টাকা খেদমত দিবে ইনশাআল্লাহ। আল্লাহ। তার মধ্যে 50,000 আজকে আমরা দুয়ার মধ্যে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জি আর আল্লাহর রহমতে আরেকটা নির্দেশনা আছে, সেটা হলো আল্লাহ তাআলাকে আগামী জন্য ক্লাসের পরে মানে রাতের বেলা হুজুর আপনারা ভাইজান আপা হুজুর আহাল হুজুর কাদের মেয়ে হুজুরের মেহমান এবং আমাদের বীরভূমদের সন্তানরা খাওয়ার ব্যবস্থা করা নেবে। সেটা হলো নুরুল ভাই 2 ছেলে মানি নাম মানি নুরুল ভাই এবং নুরুল ভাইয়ের ওয়াইফ, ওনাদের জন্য এই দোয়াটা করবেন ইনশাআল্লাহ কালকে আল্লাহর রহমতে। আপনারা ইনশাআল্লাহ আল্লাহর দয়া আল্লাহর রহমতে সবাই আসবেন, ক্লাসের নিয়মে আসবেন, খাওয়ার নিয়মে না। খাওয়াটা হলো সাবসিকুয়েন্ট ব্যাপার, এটা থাকবে একটা তোফা, কিন্তু একজন ক্লাসে এই মূল্যবান ক্লাসগুলো করার জন্য আমরা যেন হুজুরের এই মূল্যবান ক্লাসগুলো নিজে চর্চা করতে পারি, নিজে অনুশীলন করতে পারি, হুজুরের কাছে কাজ দেওয়া থাকে, আমার কাছে কাজ কামনা করি। মাহফুজুল হক উজ্জ্বল, মোহাম্মদ জসিম, দিলারা ইসলাম, সুলতান মামুন, HK হানিফ, আমাদের আলী আকবর ভাই আছেন, AK আজাদ, আখতারুজ্জামান ভাই আছেন, লুনা তাবাসসুম লুবনা, আমাদের আলী আকবর ভাই আছেন, ফরিদ শফি, আনোয়ারা শরীফ, ওয়াসিম খান, আমরিন শরীফ, মোহাম্মদ মিজান, ইফাদ মিলি, AK আজাদ, শোয়েব খান, এহসান সুলতানা, মিতু ইসলাম, আইরিন সুলতানা, আতিয়া মাহবুব, HK কনক, আমাদের নুরুল ইসলাম ফরিদপুর ভাই, আচ্ছা এহসান সুলতানা জানিয়েছেন, আসসালামু আলাইকুম হুজুর, আজ আমার ছেলের 7 বছর পূর্ণ হলো, আমার ছেলের জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ, আল্লাহ কবুল করুন। মোহাম্মদ ওমর ফারুক, মোহসিনুদ্দায়ান, তাসলিমা ইসলাম, আসমা আজিজ, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, মাসুদ কবির খুলনা থেকে আছেন। মাসুদ কবির বলেছেন, হুজুর খুব পেরেশানিতে আছি, খাস করে দোয়া করবেন, আল্লাহ হেফাজত করুন। আবির আহমেদ আরিয়ান, মোহাম্মদ শিয়াম হোসেন, কাউসার আলম আলাল, শাকেরা আফজারা, শহীদুল ইসলাম, সানজিদা রেজা, মোবাইদুর রহমান, মোহাম্মদ আবুল হোসাইন, রাজীব হোসেন রুমি, আমাদের হাসিব ভাই আছেন, তাসনিয়া মুস্তাজির একটা প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম হুজুর কেবলা, আমরা আল্লাহ পাকের ইচ্ছায় জানতে পারলাম ইবলিস শয়তানের রূপ কেমন হবে। এটা তো শয়তান দেখলো যে আমরা শয়তানকে চিনতে পারার উপায় খুঁজে পেয়েছি, এখন কি এমন কোনো চিনতে পেরেছি, এখন কি এমন কোনো সম্ভাবনা আছে যে শয়তান তার রূপ বদলে অন্য কোনো রূপে আমাদের কাছে ধরা দিতে পারে, যেহেতু শয়তানকে চেনার উপায় এখন আমরা জানি। আচ্ছা দেখেন একটা জিনিস, এই কথাটা বলেছি একমাত্র মোরাকাবা অবস্থায়, যখন নূর দেখবেন এই সময়ে শয়তান এই সুরত ছাড়া আপনার মোরাকাবার ভেতরে ঢুকতে পারবে না, শয়তানের এই পারমিশন নাই।
অন্য কোনো রূপে সে আসতে পারবে না। আপনি মোর্শেদের রূপ বলেন বা অন্য কোনো নবীদের রূপ বলেন, এটা শয়তান ধারণ করতে পারে না। শয়তান যে রূপ ধারণ করতে পারে এটা হলো আপনার মোরাকাবার মধ্যে। শয়তানকে আল্লাহ এক মহা ক্ষমতা দিয়েছে, মানুষের মনের দখল সে নিতে পারে। কাজেই একটা জিনিস দেখেন, একটা বিষয়, এই যে যুব কাফেলা, যুবকদের মন তো টকবগে এখন। যুব কাফেলাকে বলেছি সিরিয়াস হতে হবে, কারণ শয়তান সবসময় এদের সাথে ঘুরতেছে। এখন আমরা যদি হেদায়েতের জন্য এদের উপর সেই কার্যক্রম না চালাই, যদি আমরা লেগে না থাকি, শয়তান তো অবশ্যই এদেরকে আল্লাহর পথ থেকে অনেক দূরে সরায় নিয়ে যাবে। এই যে দিনের পর দিন ইয়াংদের মধ্যে যারা ক্লাসে আসতেছে না, দিনের পরে দিন ক্লাসে আসে না। রনি তো অসুস্থ ছিল, কায়েসকে দেখেই না, একটা দিন ক্লাসে আসার ক্ষমতা হচ্ছে না। কেন? শয়তানের খপ্পরে খুব ভালো মতো পড়ছে। এদেরকে নার্সিং করতে হবে। এই যে ওনার ছেলে আছে একটা, সিয়াম, ওই দেখি না এদের। আজকে দেখলাম মোবাইদুর রহমান অনলাইনে ক্লাসে আছে, ওরা ক্লাসে দেখি না। এদেরকে ক্লাসে আনতে হবে, এদের সাথে লেগে থাকতে হবে। কেন, কি সমস্যা, এটা দেখতে হবে, ধরে রাখতে হবে। ধরে না রাখলে হবে না। কাজেই শয়তান সর্বমুহূর্তে ধোঁকা দিবে। আমি যে রূপের কথা বলেছি, এটা একমাত্র মোরাকাবা, ধ্যানরত অবস্থায় অথবা নামাজরত অবস্থায়। আপনাকে শয়তান এই সূরাতের বাইরে সে আসতে পারবে না। হ্যাঁ, লাঠি নিয়ে আসবে। হ্যাঁ। আর আহমেদ আয়ান, ও আমাদের শহীদুল ইসলাম ভাই, শহীদ ভাই বগুড়া থেকে দেখছে, বগুড়া থেকে ফ্যামিলি সবাইকে নিয়ে ক্লাস দেখছেন। আশিকুর রহমান মুস্তাজির, আমাদের মজুমদার ভাই আছেন অনলাইনে, আজকে তো জুমায় আসেন নাই, উনি বেশি অসুস্থ কিনা, আল্লাহ সুস্থতা দান করুন। আমরা আমাদের খোশ মাহমুদ ভাইয়ের জন্য আমরা দোয়া করব। উনি কি মানে এই সেপ্টেম্বর মাসে ইন্তেকাল করছিলেন? 13ই জুন। আচ্ছা আচ্ছা, তো ওনার ওই এক বছর হয়ে গেছে না? আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। উনি আমৃত্যু আমাদের দরবারের সাথে উনি ওতপ্রোতভাবে লেগেছিলেন এবং তরিকতের সাধনায় তিনি ওনাকে নিয়োজিত রেখেছেন। আল্লাহ কবুল করেছে। আজকে ওনার 3 ছেলে এখানে উপস্থিত আছেন। আপনার বাবা প্রায় দোয়া করতেন, কাঁদতেন, আফসোস করতেন যে আমার ছেলেরা আসতেছে না বা আসে না। তো এখন আজকের এই দৃশ্য দেখলে উনি অবশ্যই, ওনার রুহু, ওনার আত্মা শান্তি পাবে আমরা আশা করি। এবং আমরা যখনই দোয়া করি প্রত্যেক নামাজে 2 ওয়াক্ত ওজিফা শেষে আমাদের পীর ভাই যারা চলে গেছেন সবার জন্য, তাদের জন্য দোয়া করি আমরা সবাই। সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার।
আসুন আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমাদের হৃদয়ের আর্জিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رعينا خط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رعينا عيسى حنات بالصور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه صلى الله على محمد صلى الله